আমি তো এর জন্য দোয়া আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এ সহজে যেন মরে না যায়, আল্লাহ একে তুমি দোদগে মেরো আল্লাহ। কেন গত বছরে রোজার মাসে আহারে কত লোকের ঘর ভেঙেছে, পুরো ঘরকে জিসিবি দিয়ে কেটে পুকুর করে দিয়েছে। বলো তোমার বিবেককে বলো, তুমি যে দলই করো, একটা মানবতা ইনসাফকে বলো, তোমার ইনসানিয়াতকে জিজ্ঞেস করো। ওই ঘরে একটা 2 মাসের বাচ্চা আছে, ওই ঘরে একটা 2 বছরের বাচ্চা আছে, তারা কি কারো পক্ষে বিপক্ষে বোঝে? যখন ঘরটা পুকুর কেটে দিল, ওই বাচ্চাগুলো কোথায় গেল? ওই বাচ্চাগুলো কি খাবে? ঘরে যা ছিল সব নিয়ে চলে গেল। গরু ছাগল থেকে শুরু করে হাঁড়ি কলসি প্লেট ইফতারে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। এরকম একটা শয়তানকে জাহান্নামের কুকুর আল্লাহর কোরআন বলেছে। আপনাদের মানতে অসুবিধা আছে? অতএব দিন যদি আল্লাহ দেয়, সুযোগ যদি আল্লাহ দেয়, দেখছিলাম সেদিন ওই নবী বংশের আওলাদটা কোথায় যাচ্ছে প্রচার করতে, আমার ভাইটা, ওকে দেখে একদল ছেলে একটা স্লোগান দিচ্ছে, দেখেছেন না? দেখেন না কত ঠান্ডা মাথা করে যাচ্ছে, দেখেও ভালো লাগলো। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বুঝে আসছে? কিন্তু আজকে যদি আমি ছেলেদেরকে বলে দিই যে অলিতে গলিতে ঢুকলেই বলবি জাহান্নামের, তাহলে তুই কোথায় যাবি? আমি পারি না। তুমি কি ভাবছো ক্ষমতায় এসে সবকিছু করে নেবে? 5 বছর তো ছিলে। আমি তো গতবারে যে লড়াই করেছি, এবার তো সে লড়াইও করিনি। 5 বছর তুমি আমার কি করেছো? হ্যাঁ, আমি প্রতিদিন জলসা করি, আল্লাহ শুকর করে বলছি। প্রত্যেক দিন আমার আল্লাহ নিয়ে যাচ্ছে আমাকে। এই 5 বছর আমি জলসা করছি, কোনোদিন আল্লাহ আমাকে বসায়নি। হ্যাঁ, কিছু জায়গায় রুকেছে, আমার ছেলেরা হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন দিয়েছে, তারপরেও জলসা হয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে দেখো, আমি পাহারা নিয়ে আগে পিছু নিয়ে কারো পাওয়ার নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলছি আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, যেগুলো আমার ধর্ম শিখিয়েছে, এটাকেই বলা হয় ইসলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।